জন্য মাগে ওমর ফারুক ওয়াজ করেছেন, ওমর ফারুক নসিহত করেছেন, খবরদার খবরদার তোমরা কেউ দুধে পানি মিশাল করে তোমরা বিক্রি করিও না। এই জন্য মা এটা আমি কাজ করতে পারবো না, এটা কাজ করব না মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না, এই কাজটা করতে পারবো না। কিন্তু আপনারা বলেন তো হযরত ওমর ফারুক শুনছেন না শোনেন না? টাটিতে কান লেগে শুনছেন। এবার বেটে বলছে মাগে ওমর ফারুক যদি দেখতে না পায় তবে একজন কিনতে দেখছেন যার নাম হলো, জোরে বলেন আল্লাহ। শরীয়তের ফয়সালা কি আছে ভাই? বাপ যখন মরে গেল তখন ভাইয়ের হাফ পাইবে বোন নাকি বেটিতে? বেটা যদি 2 ভাগ পায় তো বেটি কয় ভাগ পাবে? জোরে বলেন। বেটা যদি 2 টাকা পায় তো বেটি কয় টাকা পাবে? 1 টাকা। এটা শরীয়তের ফয়সালা। কিন্তু দেখবেন কত গার্জিয়ান ভুল করছে। দেখেন কি ভুল, দেখবেন কত বাপকে দেখবেন চকে বসে যাবে, বসে যা বলবে যে জীবনে কিছু করতে পেরেছি না পেরেছি কিন্তু একটা কাজ করে দিয়েছি। বলছে কি? বলছে আমার 4টা বেটা আছে আর 3টা বেটি আছে। মানে একটা উদাহরণ দিচ্ছি, সব টিকা আমার জীবিত থাকতে একবারে ভাগযোগ করে দিয়েছি, ঝামেলা শেষ করে দিয়েছি আমি। বলে কি বলে না? হানা বলেন, বলে কি বলে না? এবার তাকে জিজ্ঞাসা করবেন যে ঝামেলা তুমি কেমন করে ঠিক করলে? তো বলবে যে বেটারা যা পাইলে ডাবল দিয়ে দিয়েছি, বেটিরাকে হাফ দিয়ে দিয়েছি। ফয়সালা ভুল হয়ে গেল, ফয়সালা ভুল হয়ে গেল। তো আপনারা বলবেন হাজি মাওলানা এক্ষুনি তো আপনি বললেন যে ভাইরা মানে বেটারা ডাবল পাবে আর বেটিরা হাফ পাবে, তো বাপ তো ঠিকই করে দিয়েছে, তো ভুল কেমন করে হলো? তাহলে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত যখন একটা লোক মরে যাবে, যখন লোকটা মরে গেল, আব্দুর রহমান মরে গেল, আব্দুর রহমান আব্দুল সাত্তার যখন মরে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে মরার পর দেখো তার কাছে মাল আছে কিনা, তার কাছে টাকা আছে কিনা, জমি আছে কিনা। আল্লাহ রাসূল বলেছেন যখন মাল তার কাছে আছে, এবার মরার পর রাসূল বলেছেন তার মালের মধ্যে থেকে সর্বপ্রথম তার কাফনের কাপড় কিনা হবে। কি কিনা হবে? কাফনের কাপড়। এবার দেখলেন মাওলানা কাফনের কাপড় কিনা পর মাল কিন্তু বেচা আছে, মাইয়াতের এখনো কিন্তু মাল বেচা আছে। এবার কি করব? 2 নম্বরে রাসূল বলেছেন উম্মত দেখো তার মাথাতে কোনো করজ আছে কিনা, করজ আছে কিনা দেখো, কোনো মানুষের কাছ থেকে ও টাকা পাবে কিনা, ব্যাংকে ও ধার নিয়েছে নাকি, করজ নিয়েছে নাকি, ওর কাছে কোনো লোক টাকা পাবে নাকি। রাসূল বলেছেন 2 নম্বরে কাপড় কিনা পর দেখো তার মাল থেকে তার যদি করজ থাকে করজ আলাকে দিয়ে দাও। এবার বলবেন মাওলানা জি করজ সহজ হয়ে গেল, করজ দেওয়ার পরে এখনো কিন্তু তার মাল বেচা আছে, এবার কি করব? রাসূল বলেছেন উম্মত 3 নম্বরে যদি কই লোকটা ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়তকে তোমাকে পূর্ণ করতে হবে। ওসিয়ত বুঝেন? ওসিয়ত বুঝেন? ধরেন আমি মরছি জীবিত থাকাতে আমার বেটারাকে বলেছি বেটারে ওই অমুক বেটাকে কিংবা ভাতিজাকে কিংবা ভাইকে কিংবা গ্রামের অমুক লোককে 10,000 টাকা দিয়ে দিস, 1/2 কাঠা জমিন গলা দিয়ে দিস, 1 কাঠা জমিন দিয়ে দিস। একে বলা হয় কি? ওসিয়াত। আমি যখন মরে যাই আমার মাল থেকে প্রথমে আমার কাফন কিনা হবে, 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন করজ থাকলে করজ শোধ করতে হবে, 3 নম্বরে নবী বলেছেন উম্মত রে যদি ওসিয়াত করে যায় মাইয়াত ওসিয়াতকে পূর্ণ করতে হবে। এবার ওসিয়াত পূর্ণ হয়ে গেল, তারপরে দেখছেন এখনো মাল বেচা আছে, ওই মাল কোটা তখন মেয়ে ছেলে তার যারা আছে তারা কিন্তু ভাগ করবে। এবার ছেলে থাকলে ডাবল পাবে আর মেয়েরা কিন্তু হাফ পাবে, এটার নাম হলো মিরাস। এবার বলবেন মাওলানা মরার পর ভাগ করতে গেলে হাফ হবে আর ডাবল হবে, এবার জীবিত থাকা কালে যদি বেটা বেটিকে আপনি ভাগ করে দিলেন তখন কিন্তু হাফ আর ডাবল চলবে না রে বন্ধু। আপনি যদি বেটাকে 1 লাখ টাকা দেন বেটিকে 1 লাখ টাকা দিতে হবে। যদি বেটার নামে 5 কাঠা রেজিস্ট্রি করে দেন বেটির নামও আপনাকে 5 কাঠা জমিন রেজিস্ট্রি করে দিতে হবে। বেটাকে যদি 1 বিঘা জমিন দেন বেটিকেও আপনাকে 1 বিঘা জমিন দিতে হবে, কারণ বেঁচে থাকা কালে কোনো দিন জমিন ভাগ হয় না, বেঁচে থাকা কালে তো কোনো দিন বাপের জমিনের মিরাস হতে পারে না। বাপ মরতে গেলে ভাগ হবে, আর যদি বাপ বেঁচে থাকতে গেলে বেটা বেটাকে যদি ইনসাফ করে ভাগ করে দেয় শরীয়তের ফয়সালা হলো তাকে বরাবর দিতে হবে।
তো শরীয়ত দেখেন এই জায়গাতে মা খালাদেরকে মাহরুম করেনি, যে তারাকে মিরাজ দেওয়ার কথা হয়েছে, তারা কিন্তু জমি জায়গার ভাগ পাবে। এখনো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কতটুকু মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, এই করে 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 ভাই অনেক কথা আছে শরীয়তের, আমি ওদিকে যাব না খো। তবে মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান যে এত বাড়িয়ে দিয়েছেন, তাহলে আপনাদের কি এরকমই ছেড়ে দিয়েছেন? এবার আপনারাকে বলি, এই জমিনের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন লোকটা বেশি ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কোন মানুষটা বেশি ভালো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার কাছে কোনো মহিলা ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ ভালো নয়, আমার কাছে কোনো পুরুষ জাতীয় ভালো নয়, আমার কাছে কোনো মহিলা ভালো নয়। আল্লাহ রাসূল বলেছেন, এখানে পুরুষের কথা বলা হয়নি, এখানে মহিলাদের কথা বলা হয়নি। আমভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করনে বলেন, দুনিয়ার মানুষরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে ভালো, ওই সমস্ত বান্দা এবং বান্দি আমার কাছে উম্মত, যার মধ্যে পরহেজগারি আছে, যার মধ্যে মুত্তাকি আছে। যে মুত্তাকি, যে পরহেজগার, যে নেককার, সেই আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি আমার কাছে ভালো। এইখানেই কথা বলেনি যে পুরুষের মধ্যে ওই ভালো যে মুত্তাকি। আল্লাহ এরকম ভাবে জেনারেল ভাবে বললেন, আম ভাবে, ওই বান্দা এবং বান্দি আমার কাছে ভালো যে মুত্তাকি পরহেজগার। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানেও মেয়েদের মান সম্মান দিয়ে দিলেন। কেমন মুত্তাকি হইতে হবে গা মা, কেমন পরহেজগার হইতে হবে? ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম রাজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, ভালো করে শুনবেন, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় রাজা হলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে ঘুরছেন, গশত করছেন, কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে না খেতে নেই, কোন বাড়িতে কে অসুখে আছে, কোন বাড়িতে কে পেরেশানি হালাতে আছে, রাতের বেলাতে ঘুরছেন। সাথে একজন সাথী আসলাম বলে একটা গোলাম সাথে আছে। এবার হাঁটতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে এক বাড়ি থেকে মোটামুটি রাত 9টা-10টার সময়, ধরেন কি 8টা-9টার সময়, মানে এশারের পর, এক বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে, ঝগড়ার আওয়াজ, ঝগড়ার আওয়াজ আসছে এক বাড়ি থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাটিতে কান দিয়ে দিলেন দেওয়ালে, কেমন আওয়াজ আসছে, কি কারণে এত রাত্রে এরা ঝগড়া করছে, এই মহিলা দুটা কে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দিয়ে দিয়েছেন টাটিতে। ওরা বাড়িতে ঝগড়া করছে, কিন্তু জানে না যে আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক আমাদের কথা শুনছে। কি কথা? এইবারে রাতের বেলাতে মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন, বেটি রে, বাড়িতে 2 কেজি দুধ আছে রে মা, হাফ কেজি পানি গলা মিশাল করে দে। যদি দুধে পানি মিশাল করে দিস, তাহলে আমাদের টাকা হবে, ওজনে বেশি হয়ে যাবে। কে বলছে? মা নিজের বেটিকে বলছে, বেটি রে, ও আমার কলেজার টুকরা বেটি, একটা কাজ করে মা, রাত হয়ে গেছে, গ্রামের লোকজন সব ঘুমিয়ে গেছে, কেউ আর ঘুমিয়ে না, কেউ আর চেতন নাই, জেগে নাই। ও আমার বেটে, তুমি শুনে নাও, আমাদের বাড়িতে যে দুধ আছে, ডোলে দুধ আছে, হাঁড়িতে দুধ আছে, এই দুধে পানি মিশাল করে দাও। পানি মিশাল করতে গেলে ওজন হবে, আর ওজন হইতে গেলে দাম বেড়ে যাবে। এই জন্য মারে, তুমি যাও যাও, দুধে তুমি পানি মিশাল করে দাও। আমার মায়েরা খালারা শুনেন, এবারে বেটি বলছে, মা গে, এটা আমি কাজ করতে পারবো না গে মা, এই কাজ করতে পারবো না। মা বলছে, কেন তুই পারবি না? এবার বেটি বলছে, মা গে, আমাদের রাজা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ জান্নাতে রেখে দুধ পান করতে দিবেন। ওই দুধ আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নিয়ামত দুনিয়াতে দিয়েছেন। এই জন্য মাগে ওমর ফারুক ওয়াজ করেছেন, ওমর ফারুক নসিহত করেছেন, খবরদার খবরদার, তোমরা কেউ দুধে পানি মিশাল করে তোমরা বিক্রি করিও না। এই জন্য মা, এটা আমি কাজ করতে পারবো না, এটা কাজ করব না মা, আমি দুধে পানি মিশাল করতে পারবো না, এই কাজটা করতে পারবো না। তখন মা বলছে, বেটি রে,
উমার ফারুক যে ওয়াজ করেছেন যে দুধে পানি মিশাল করতে হবে না, তো ও কি দেখতে পেয়েছে এখন? ও দেখতে পেয়েছে এখন। কিন্তু আপনারা বলেন তো হযরত উমার ফারুক শুনছেন না শোনেন না? টাটিতে কান লেগে শুনছেন। এবার বেটে বলছে, মাগে উমার ফারুক যদি দেখতে না পায় তবে একজন কিনতে দেখছেন যার নাম হলো, জোরে বলেন, আল্লাহ বলছে, মাগে এটা কাজ আমি করতে পারবো না। মাগে আমিরুল মুমিনিন উমার যদি দেখতে না পায় গে মা, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমি এই কাজটা কিন্তু করতে পারবো না। উমার ফারুক কিচ্ছু বললেন না, রাতের বেলাতে বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার সকাল হইল, ফজরের নামাজ পর এবারে গোলাম আসলামকে ডেকে বলছেন, রাতে যে শুতেছিল, আসলাম ওই বাড়িতে চলে যাও যে বাড়িতে রাত্রে ঝগড়া হচ্ছিল, দেখো কত ওই বেটি ছেলেটার বিবাহ হয়েছে না হয়নি, খবর পেটেছেন যে বিবাহ হয়েছে না হয়নি, যাও একটু তুমি খবর লাও কত। এবার আসলাম চলে গেলেন, জাফর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে, ও আল্লাহর বান্দি, রাত্রে যে তোমরা মা বেটি তর্ক করছিলে, তো একটা কথা বলো তো, এই যে বাড়িতে যে তর্ক করছিলে এটা তোমার কে? তো বেটি ছেলেটা বলছে যে এটা হলো আমার মা, আমি হলাম তার বেটি। তখন বলছে, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে, না, আমি এখনো কুঁয়ারি আছি, এখনো আমার বিয়ে শাদী হয়নি। চলে গেলেন বাড়িতে। এবার যা উমারকে বলছেন, উমার ফারুককে, আমিরুল মুমিনিনকে, আমিরুল মুমিনিন, যে মেয়ে ছেলেটা রাতের বেলাতে ঝগড়া করছিল মায়ের সাথে, মা যে মেয়ে ছেলেকে বলছিল পানি মিশিয়ে দাও, বেটি বলেছে না আমি দেব না। হুজুর, এখনো কিন্তু ওর বিয়ে হয়নি, এখনো বাড়িতে আছে, কুঁয়ারি হয়ে আছে, এখনো বিয়ে হয়নি। এবার উমার ফারুক সমস্ত বেটাকে জমা করে দিলেন, ডাক দিয়ে দিলেন। ডাক দেওয়ার পর বলছে উমার ফারুক নিজের বেটা রাখে, বেটা রে, ইচ্ছা ছিল আমি বিয়ে করব, কিন্তু আমার বিয়ে করার আর সময় নেই, আমি বিয়ে করতে পারবো না, খুব আমার ইচ্ছা নাই। তবে বেটা তোমাদের জন্য একটা বউ খুঁজেছি, কেউ আছো তোমাদের মধ্যে যে ওই মেয়ে ছেলেটাকে বউ করবে, স্ত্রী করবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন বেটা, তারা বলছে, আব্বা আমাদের দরকার নাই। এবার একজন ছেলে, তার নাম হলো আসিম, বলছে, হ্যাঁ আসিম, তুমি ওই একটা তোমার জন্য খুব সুন্দর দিনদার মেয়ে ছেলে খুঁজেছি, তাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। বিয়ে হয়ে গেল, কোনো বরাত নেই, কোনো বাজা নেই, কোনো ভোজ নেই, কিছু নেই। কার বিয়ে হলো? একটা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, মুসলমানের রাজার ছেলের সাথে, সুবহানাল্লাহ, সাধারণ একটা বেটি ছেলের বিয়ে হয়ে গেল। কি কারণে? দিনদারির কারণে, শুধু দিনদারির কারণে। কিন্তু হায়রে আফসোস, হায়রে আল্লাহ, আজকে আমাদের বিয়েতে দেখেন, আপনাদের সমাজে এলাকাতে আছে কিনা আল্লাহু সামাদ, যখন বিয়ে লাগছে বাড়িতে মুসলমানের, তখন বোঝা যায় না যে এটা মুসলমানের বিয়ে কি গায়ের মুসলমানের বিয়ে। থোবড়ার দিন থেকে যে ভাই ডিজে চলতে শুরু হয়ে যেতে হয়েছে, আছে আছে এগুলা একবারে ডিজে। কত কত বাড়িতে দেখবেন ছোকরা ছোকরি নিয়ে তাও রাতের বেলাতে নাচ করছে, গান করছে। কত বাড়িতে দেখবেন বড় বড়, এই যে দেখবেন মা খালারকে পেন্ডালে বড় বড় প্রজেক্টর লাগা আছে না, এগুলা তো নিয়ে আসবে, গোটা রাত পরিবার মিলে দেখবে। সুবহানাল্লাহ, এরকমই